হলদিয়া মঞ্চ থেকে বিরোধী দলনেতা কি বললেন? হলদিয়া নিউ মার্কেট এলাকায় বিজেপির মিছিল ও সভা করে রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। তবে বেশ কিছু শর্ত আরোপ হয়েছিল। মিছিল শুরু হয় ক্ষুদিরাম স্কোয়ার এবং শেষ হয় দুর্গাচক নিউ মার্কেটে। হলদিয়াকে শুকিয়ে দিয়েছে ওরা, নিয়োগ নেই হলদিয়াতে। উদ্বাস্তুদের কাছে কথা বলা হয় না। কলকাতার রাজ না জেলার রাজ নাকি গ্রামের রাজ? রামনবমী হবে ভালো করে, শান্তিপূর্ণ হবে। সংবিধানে 25 থেকে 28 পড়ুন। সকলের ধর্ম পালনের অধিকার আছে, আমরা অন্যদের বাধা দিই না। মায়েদের 3000 টাকা দেবে, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি, 1 লক্ষ নয় 3 লক্ষের বাড়ি দেবে। প্রতি বছর এসএসসি জেলাতেই প্রাইমারি হবে। হাতে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে আনা। বন্ধু মুসলিমরা গায়ে মাখবেন না। আমি ভারতীয় মুসলিমদের বলছি না, রোহিঙ্গাদের বলছি। বাংলার হিন্দু জনসংখ্যা 85%, আজ 67। টিকে থাকবেন তো? বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। এখনো যদি ঐক্যবদ্ধ না হন তাহলে এই বাংলাও বাংলাদেশ হবে। 26-এ যদি তৃণমূল যদি লক্ষ্মী ভান্ডারের লোভ দেখিয়ে মুসলিমদের জুটিয়ে আমাদের কিছু হিন্দুকে এদিক ওদিক করে জিতে যায়, তাহলে একই অবস্থা এই অবস্থা হবে। জাতপাত রাজনীতি দূরে সরিয়ে রাখো। এই সরকার আমার বিরুদ্ধে কিছু নেড়িকে লেলিয়ে দিয়েছেন। আমি মেদিনীপুরের ছেলে, ভয় পাই না। অযোধ্যার রাম মন্দিরের দিন কলকাতা পার্ক সার্কাস সে মিছিল করেন কেন? অরবিন্দ কেজরিওয়াল যেমন দিল্লিতে একটার সঙ্গে একটা মদ ফ্রি করেন, তেমন মমতা বন্দ্যোপাধ্যায় বারের লাইসেন্স দিয়ে মদময় করেছেন মমতা। মদের প্রভাব যদি কারো উপর পড়ে তাহলে নারীদের উপর। 2 মে 2021 আমি ভোটে ছেটার সার্টিফিকেট নিতে এসেছি। সেই সময় ওরা পাথর ছোড়ে, চোখের সামনে এদের আচরণ দেখেছি। এরা যা খুশি করবে আর আমাদের মানতে হবে। আমরা হাইকোর্টকে রেসপেক্ট দিয়ে যাব। সব জানি খেলা কি হয়। যার কথায় তাপসী বলেছেন তিনি বাইরে বলছেন তৃণমূল, আর বিধানসভার ভেতরে বলছেন আমি বিজেপি। আরে হলদিয়ার অনেক লোক, বরং ওদের যারা আছে আমায় ফোনে বলছে শুধু টিকিট দিতে দেন পিসিকে, আর কিচ্ছু লাগবে না। আর আমাকে শুধু বলছে আমরা যেন ভূমিপুত্র বা ভূমিকন্যা দিই। ওদের নেতারা বলেছেন আমাকে অসংখ্য ফোন করে, হোয়াটসঅ্যাপ কল করেন যাতে পুলিশ জানতে না পারে। এগুলো পুলিশ যোগাযোগ করায় দুর্গাচকের ওসি এসপি সৌমদীপ। আমরা সব জানি। আসানসোলের বাড়ি আপনার, বয়স কম, বিজেপি আসবে, 25 বছর আমাদের আন্ডারে থাকতে হবে। আপনাদের সিনিয়র এম রমেশ বাবু, এদের পরিণতি কি হয়েছে জিজ্ঞাসা করবেন? কোনো সনাতনী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে দিতে পারে না, পারে না, পারে না। সরস্বতী পুজো মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলার পর কেউ ভোট দেবেন না। মানুষ প্রস্তুত এই রাজ্য মতিজির হাতে তুলে দেওয়ার জন্য। ঝাঁটা গেছে, একেও ঝেঁটিয়ে বিদায় করতে হবে। আমরা পুরো সাংগঠনিক জেলা ডাকিনি। আজ প্রচুর মানুষ এসেছেন, সবাই একাত্তা হয়ে আছেন। মহারাষ্ট্রে 2019-এর ভোট পড়েছে 61%, এবার পড়েছে 66%। দিল্লিতে 10% লোক বাড়তি বাড়ি থেকে বেরিয়েছে। তাতেই ঝাঁটা সাফ, শুধু বাড়ি থেকে বেরোবেন। তারপর কি করতে হয় আপনারা জানেন? আমার বলার দরকার নেই। ওরা কত 2 কোটি, শুধু ডায়মন্ড চারবাড়ি 10 লক্ষ ছাপ্পা আছে, কেশপুরেও ছাপ্পা আছে, এখানেও আছে 15 নম্বর ওয়ার্ডের ছাপ্পা আছে। এখানে অভিজিৎ বাবুকে ঢুকতে দেয়নি একটা বিশেষ সম্প্রদায়ের লোক। কত ছাপ্পা হয়েছে? মাত্র 21 লক্ষের খেলা। তাও যদি সনাতনীরা 5% ভোট দেয়, সিপিএম লড়তে পারছে না। 84,000 ভোট সায়ন পেয়েছে, 83,000 হিন্দু ভোট। ওরা ভোট দিতে দেয় না। 30% হিন্দু, 65% হিন্দু ভোট দিতে যায়। একটু দয়া করবেন, উল্টে দেব আমরা। হিন্দুদের সরকার, হিন্দুদের যারা হিন্দুরা ধর্মচারণে বাধা পাচ্ছে, সেই জায়গায় আমি আজকেও এক স্যান্ডেলে দিয়েছি। দেখবেন 3টে উদাহরণ। কোচবিহারে কীর্তনে গিয়ে পুলিশ বাধা দিচ্ছে। পার্ক সার্কাসে রামনবমীর আমন্ত্রণ পত্র, রামনবমীর এত বড় অনুষ্ঠান দিদি সংগ্রহ তো করবে, 10 টাকা 20 টাকা, কেউ পকেট থেকে দেবে না। আমাদের তো রিক্রুট চাকরি বিক্রি করার টাকা নেই, সেই কাজটা করতে দেবে না। ধ্বজ নিয়ে হাঁটলে, ধ্বজ নিয়ে মোটর সাইকেলে গেলে বাধা দেবে। আপনি লিখে দিতে হবে শ্যামপুরে 2 থেকে 2,500 লোকের বেশি প্রসেশনে যাবে না। হিন্দু মাত্রেই রামনবমীতে যাবে, যেখানেই অনুষ্ঠান হবে যাবে। ধর্মীয় অনুশাসন পালনে কখনো সংখ্যা নির্দিষ্ট করা যায়? এইগুলোর জন্য বলছি যে পশ্চিমবাংলার সনাতনীরা তারা ধর্ম পালনে সরকার এবং পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে। তাই
সরকার পরিবর্তন করুন, ধর্ম পালনে কেউ বাধা দেবে না, আর মহাকুম্ভকেও কেউ মৃত্যু, হিন্দু তার ধর্ম পালন করতে পারছে না, সরস্বতী পুজোয় বাধা পাচ্ছে, শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙা হচ্ছে, রাজাবাজারে কালী ঠাকুর ভেঙেছেন কলকাতায়, কার্তিক মেলাতে 50টা মন্দির ভেঙেছেন বেলডাঙ্গাতে, ধর্ম পালন করতে পারছে না। তাই ধর্মরক্ষা কমিটির মধ্য দিয়ে সনাতনীদের ঐক্যবদ্ধ হতে হবে। ভাতার লোভে সনাতনী বিরোধী গোষ্ঠীর কাছে যাওয়া যাবে না। সিপিএম তৃণমূলে সনাতনীরা যাতে বিভক্ত না হন, সব সনাতনী যদি এক হয়। আমার নন্দীগ্রামে আমি দেখেছি, সেখানে যে 53টা মুসলিম বুথ আছে, সেখানে 99% ভোট, 99% ভোট তৃণমূলকে তারা দেয়। সিপিএম এর মিছিলে যায়, তৃণমূলকে ভোট দেয়। আমাদের সংখ্যালঘু মোর্চার ভাই, তার পরিবারের ভোটও তৃণমূলকে দিতে বাধ্য হয়। যদি অন্য অংশের লোক 100-র মধ্যে 99টা ভোট এক জায়গায় ফেলে তাদের সরকার তৈরি করতে পারে, তাদের মুখ্যমন্ত্রী তৈরি করতে পারে, তাহলে আমরা যেখানে 100 জন আছি, আমাদের 99 হওয়ার দরকার নেই। আমরা কেন 90 জন এক জায়গায় এসে আমরা ভোট দিতে করব না? আমি আমার তফসিলি জাতিকে প্রণাম করি। জয় ভীম, জয় ভারত। নন্দীগ্রামে মুসলিম বুথগুলোকে মোকাবিলা করেছে শিডিউল কাস্ট বুথগুলো। সমস্ত এসসি বুথে আমাকে তারা 99 ভোট দিয়েছে। তাই আমি ওখান থেকে 1956-তে জিতেছিলাম। পরে অভিজিৎ গাঙ্গুলিকে আমি 8200। তৃণমূলে রাজীব ব্যানার্জির মেন্টারশিপে একটি সংস্থার ব্যানার, তাতে রামকৃষ্ণদেব ও মমতা ব্যানার্জি, এনাদের দুজনের ছবি দিয়ে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই, বাংলার মানুষ এক। রামকৃষ্ণ দেবের সঙ্গে মমতা ব্যানার্জির ছবি দেওয়ার সাথে সাথে পশ্চিম বাংলার হিন্দু সমাজ এই জালি হিন্দুদের কারবারটা বুঝে ফেলেছে, ধরে। ঠাকুর রামকৃষ্ণ দেবের ছেড়ে যাওয়া চটিতে জল দেওয়ার যোগ্যতা মমতা ব্যানার্জি। দীর্ঘদিন সেই হাওড়া, আপনি একাধিকবার বলেছেন ভোট আটকে রাখা হয়েছে, সেই হাওড়াতে বেলগাছিয়াতে যুদ্ধগৃহ হয়েছে, জল ছাড়া কিছু দেয়নি। আমাদের পক্ষ থেকে ওখানে 400 জনকে দুপুরবেলা খাওয়ানো হয়েছে রিলিফ ওয়ার্ক করতে। সরকার নেই, সরকার এখন লন্ডনে। নির্বাচন বন্ধ বলে কি এই অবস্থা? নির্বাচন বন্ধ, সবাই এখন একটা বিয়ার খাবেন, কোবরা বিয়ার। লন্ডনে কোবরা বিয়ার নিয়ে গেছে, পশ্চিমবাংলার সব বিয়ার বন্ধ হয়ে যাবে, কোবরা বিয়ার তুলবে। আর 8 কোটি টাকা মমতা ব্যানার্জি নিয়ে গেছে বেড়ানোর জন্য ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে। এই 8 কোটি টাকা থাকলে হলদিয়া সাব ডিভিশন হসপিটালে অন্তত একটা ও সম্পর্কে বেশি কথা না বলাই। আমরাও সব গুরুত্ব দিই না। পূর্ব মেদিনীপুরের লোক এসছিলেন ওপার থেকে, হারিয়ে পাঠিয়ে দিয়েছি। বাই বাই, যাও যাও। আমাদের দেখে গোটা বাংলার মানুষ দেখুক। উত্তরবঙ্গ এবং পূর্ব মেদিনীপুর যেটা পারে আপনারা করুন। আপনাদের যন্ত্রণা টিভি নেই না, 24 ঘন্টা কেবল। শুভেন্দু গড়ে ভাঙো, শুভেন্দু যদি গড় হয় তাহলে তাপসী মন্ডলকে দেখা গড়ই থাকে। লোকসভায় প্রমাণ করেছে